দেবী দুর্গার 108 রূপের মধ্যে দেবী বিপত্তারিণীর রূপের মাহাত্ম্য রয়েছে। সনাতন ধর্ম অনুযায়ী বিশ্বাস, সব রকমের বিপদ থেকে ভক্তদের দূরে রাখেন দেবী বিপত্তারিণী। বাংলায় 12 মাসে 13 পার্বণ। সেই পার্বণেরই আষাঢ় মাসে বিভিন্ন পুজোর মধ্যে বিপত্তারিণী ব্রত পালনের গুরুত্ব রয়েছে। দেবী বিপত্তারিণীকে লাল সুতো উৎসর্গ করা হয়। মনে করা হয় এই সুতো বেঁধে রাখলে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন দেবী। চলুন জেনে নেওয়া যাক কোন সময়ে দেবীর এই রূপের পুজো করা হয়। আষাঢ় মাসে সোজা রথ ও উল্টো রথের মাঝে যে শনি এবং মঙ্গলবার পড়ে সেই দিনই পালন করা হয়ে থাকে বিপত্তারিণী পুজো। বাংলার প্রায় প্রতিটি ঘরেই এই পুজো পালনের রীতি রয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক এবছরে কোন দিন পড়েছে এই বিপত্তারিণী মায়ের পুজো। 2024 সালে অর্থাৎ এই বছর বিপত্তারিণী পুজোর প্রথম তারিখ হলো 9 জুলাই। বাংলা ক্যালেন্ডার অনুসারে দিনটি হলো 24শে আষাঢ় 1431। বিপত্তারিণী ব্রত পালনের দ্বিতীয় দিনটি হল 13 জুলাই শনিবার। বাংলা ক্যালেন্ডার অনুসারে দিনটি হল 28শে আষাঢ় শনিবার। এই পুজোর কিছু বিশেষ নিয়ম রয়েছে, সেগুলো হলো বিপত্তারিণী পুজোয় 13 রকমের ফল, 13 রকমের ফুল এবং 13 রকমের মিষ্টি সহকারে পুজো দেওয়া হয়। এমনকি নিয়ম অনুসারে যারা উপবাস করেন তাদেরও 13টি খাবার বা ফল খেয়ে উপোস ভঙ্গ করতে হয়। এই ব্রত পালনে লাল সুতো দেওয়ার নিয়ম রয়েছে। 13টি গিট দেওয়া সুতো দেবীকে অর্পণ করা হয়। সেই সুতোয় 14টি দুর্বা বাঁধা হয়ে থাকে। ব্রত পালনের দিনে চালের কোনো খাবার খাওয়া যাবে না, যেমন ভাত মুড়ি চিড়ে খাওয়া যায় না। এই দিনে মহিলাদের আলতা সিঁদুর পরে পুজো দেওয়ার রীতি হিন্দু ধর্মে রয়েছে। জয় মা বিপত্তারিণী। ভালো থাকুন, সুস্থ থাকুন।